বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা জানেন যে বিগত সময় স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের জুলুম নিপীড়নের কারণে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীগুলা আমরা সুন্দরভাবে পালন করতে পারিনি। আমরা বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হয়েছে। আপনারা জানেন 2022 সালের 1 সেপ্টেম্বরে আমরা যখন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়েছিলাম, স্বৈরাচার শেখ হাসিনার যে পুলিশ ছিল, সেই পুলিশের গুলিতে আমাদের যুবদলের নেতা শাওন সেদিন মারা যায়। আমাদের এই শাওনের মতো বিভিন্ন যুবদলের, ছাত্র দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় মারা গিয়েছে। আমাদের এই 17 বছর আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, এই পতন ঘটানোর ফলে আমরা আজকে আনন্দের সাথে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী তো এসেছেই, তার পাশাপাশি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই আনন্দ র্যালিতে আজকে অংশগ্রহণ করেছে। আপনারা সেটা দেখেছেন। আমরা এই শেখ হাসিনার পতন যদি না হতো, তাহলে হয়তোবা আজকে যে সুন্দরভাবে আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, হয়তোবা এত সুন্দরভাবে আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করতে পারতাম না। সামনে আগামী নির্বাচন। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের জন্য এই দেশে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং সেই নির্বাচনটি আমরা দেখতে পারতেছি যে হয়তোবা আগামী ফেব্রুয়ারিতেই হবে। তো এই ফেব্রুয়ারি নির্বাচনে এই দেশের মানুষ চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী করবে। এজন্য এদেশের মানুষ খুব অপেক্ষায় রয়েছে। আগামী নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী চায় মশিউর রহমান রনি ভাইকে। তিনি একজন কর্মী বান্ধব নেতা এবং তিনি প্রতিটা জনগণের যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলো উনি দেখার চেষ্টা করে। তিনি চেষ্টা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি ছাত্র জীবনের আন্দোলন থেকে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি জনাব তারেক রহমান যদি আমাদের নেতা মশিউর রহমান রনি ভাইকে নারায়ণগঞ্জ 4 আসনে নমিনেশন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দেয়, অবশ্যই নারায়ণগঞ্জ 4 আসনের জনগণ তারেক রহমানকে এই 4 আসন উপহার দেবে বলে আমি বিশ্বাস করি।